খড়গপুর আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে দিলীপ এবং প্রদীপ। দিলীপ ঘোষ এবং প্রদীপ সরকারের বন্ধুত্ব থাকলেও রাজনৈতিক ময়দানে দুজন প্রতিদ্বন্দ্বী। রাজনৈতিক সৌজন্যের পাশাপাশি সম্মুখ সমরে দুই দলের প্রার্থী। শুক্রবার সকালে চা চক্রের পাশাপাশি নিজের প্রচার করেছেন দিলীপ ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে মন্তব্য করেন। রাজ্যে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তরজা ক্রমশ তীব্র হচ্ছে। এই আবহে তৃণমূল কংগ্রেসের ইস্তেহারকে কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাহার কেউ পড়েও না, ওরাও পড়ে না, কারণ মানুষ জানে ওটা লোককে বোকা বানাবার জন্য। ইস্তাহার আপনি তিনবারের দেখুন, তিনবার ক্ষমতায় এসছে, সেই ইস্তাহারের সঙ্গে বাস্তবে কাজ কতটা মিলেছে? খালি প্রতিশ্রুতি। বলছে টাকা নেই, তো টাকা নাই তো বাড়াচ্ছ কি করে? সেই মোদিজির কাছে ধর্ণা দিতে হবে। তাই আমি লোককে বলবো ধর্ণা দেওয়ার কেন ভাই, মোদিজি সরকার করে দিন, উনি ডাইরেক্ট তোমাদের দেন, ভাতা নয় বেতন ডবল করে দেবেন। আমরা বলে দিয়েছি কি করব সবার জন্য। এমনকি যাদের চাকরি খেয়ে নিয়েছে, ওরা চাকরি হয়নি ঝুলে আছে, তাদের বয়সের 5 বছর সীমা বাড়িয়ে দেবো আমরা। 45 দিনের মধ্যে এইসব ডিএফিএ সব ক্লিয়ার হবে। নতুন অ্যাপয়েন্টমেন্টের জন্য আমরা 100 দিন সময় নিয়েছি, সব করব। কোনো খালি পদ থাকবে না, আর কোনো বেকার ছেলে ঘুরে বেড়াবে না। যারা গুজরাট মহারাষ্ট্রে গেছে তারাও ফিরে আসবে এখানে, এখানে তাদের কর্মসংস্থান হবে। আপনার বিরুদ্ধে নির্বাচন কমিশনের নালিশ জানিয়েছে, চিরদিন টিএমসি আমার বিরুদ্ধে নালিশই জানায়।